জাঁকজমকপূর্ণ আয়োজন রামপুরহাট জে.এন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত জে.এন একাডেমি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল রবিবার 28শে ডিসেম্বর 2025। একাডেমির পাশেই কম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকার সাধারণ মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জে.এন একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় কচিকাচাদের নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দিনভর চলা এই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, নাটক সহ একাধিক সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভার পরিচয় দেয় ছাত্রছাত্রীরা। প্রতিটা পরিবেশনায় উপস্থিত দর্শকদের প্রশংসা করই। বিদ্যালয় সূত্রে জানানো হয়, এই ধরনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাডেমির কর্ণধার তাসলিমা খাতুন জানান, আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি কোরআনের হাফেজ তৈরি করার কাজও নিয়মিতভাবে চলছে। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজন হাফেজ তৈরি হয়েছে এবং অনুষ্ঠানের মঞ্চে তাদের সম্মাননা প্রদান করা হয়। তিনি আরও জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে ইংরেজি শিক্ষা ও ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে। আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষায় দুইয়ের সমন্বয়ের মধ্য দিয়ে আগামী দিনের একজন ভালো মানুষ তৈরি করা সম্ভব, এই বার্তায় অভিভাবকদের কাছে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। একাডেমি কর্তৃপক্ষ আগামী বছরে আরও বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার কথাও জানান। আজকে আমাদের স্কুলের সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়েছিল তার প্রাইজ বিতরণ হচ্ছে। 3টে হাফিজা হয়েছে, তাদের সম্মান প্রদান হচ্ছে এবং আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি কি কি বিষয় আপনাদের স্কুলে থাকে? এখানে স্পেশালভাবে ক্যারাটে করা হয়, তারপরে স্পোকিং ইংলিশের উপরে জোর দেওয়া হয়, আমাদের কোরআনের উপরে হিপস করা হয়, এগুলো সবগুলোই করানো হয়। অভিভাবকদেরকে কি বার্তা দেবেন, কি বলবেন অভিভাবকদের জন্য? অভিভাবকদের বলবো যে আপনারা জেনারেলের পাশাপাশি আমরা যেটা এই দিনের তালিম দিচ্ছি সেটা সঙ্গে নিয়ে একটা বাচ্চা যদি তৈরি হয়, সে একজন ভালো মানুষ হবে। তার মধ্যে ইসলামটাও থাকবে, তার মধ্যে সামাজিকতাও থাকবে, আধুনিকতা এবং ইসলাম দুটোকে নিয়েই আমরা চলছি। আমি বলবো আমরা স্কুলে আনেন এবং আপনাদের বাচ্চাদের জীবনটাকে সুন্দর করে। কি নাম আপনার? তাসলিমা খাতুন। কি পদে রয়েছেন? আমি এখানকার প্রিন্সিপাল, জে.এন একাডেমি। একাডেমি পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করতে পারি আমরা সত্যি এই রামপুরহাট জে.এন একাডেমি মিশনারি একাডেমি দেখেন মিশনারি तुझी को पाया
অফিসিয়ালি 25 তারিখ। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে অফিসিয়ালি 25 তারিখ। 25 তারিখে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যার আজকে পুরস্কার বিতরণী চলবে। আচ্ছা, আমরা এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের O2 বা নিউজ থেকে ভাই এসছেন, হাবিব তানভীর ভাইকে অনুরোধ করব একটু পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি কোথায়?